আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমার ঘরোয়া ইন্টারভিউতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকের আমার এই ইন্টারভিউর প্রধান অতিথি হচ্ছে আমার মা এবং আমার বাবা। তো আমি আজকে কিছু মজার মজার কোয়েশ্চেন তৈরি করে রেখেছি, যা হচ্ছে তাদের ব্যক্তিগত জীবন নিয়েই মূলত বলা যায়। তো দেরি না করে চলুন শুরু করা যাক। তো আমি আম্মুর থেকে শুরু করছি। তো আম্মু বলো, বাবার পছন্দের রং কি? লাল। চলুন জেনে নেওয়া যাক উত্তরটা সঠিক কিনা। তো বাবা বলো, উত্তর কি সঠিক? আসলে সে আমাকে কখনো ওইভাবে দেখেই নেই। আমার মানে যদি রঙের কথা বলতে যাই তাহলে আমাকে বলতে হবে সাদা। আচ্ছা, তো তার উত্তরের মাধ্যমে জানা গেল যে উত্তরটি ভুল। তো চলুন এবার আমার মায়ের সম্পর্কে জানা যাক। বাবা বলো, আম্মুর পছন্দের রং কি? তোমার মায়ের পছন্দের রং ব্লু। তো জেনে নেওয়া যাক উত্তরটা সঠিক কিনা। তো আম্মুর হাসি দেখি বোঝা যাচ্ছে আম্মু বলো উত্তরটা সঠিক কিনা। তার মানে সঠিক উত্তর। তো বাবা 1 পয়েন্ট পেয়ে গেল। তো চলে যাই দ্বিতীয় প্রশ্নে। আমার দ্বিতীয় প্রশ্ন হলো, আম্মু বাবার পছন্দের খাবার কি? পাট শাক, ডাল আর ডিম ভাজি। চলুন জেনে নেওয়া যাক উত্তরটা সঠিক কিনা। তো বাবা বলো উত্তরটা সঠিক। হ্যাঁ, এই উত্তরটা সঠিক হয়েছে। তার মানে আম্মু এই রাউন্ডে 1 পয়েন্ট পেয়ে গেল। তো বাবা বলো, আম্মুর পছন্দের খাবার কি? তোমার আম্মুর পছন্দের খাবার হচ্ছে গরম ভাত, ঘি, ডিম ভাজা, আলু ভর্তা। দ্যাটস আ গুড আনসার। তো জেনে নেওয়া যাক উত্তরটা সঠিক কিনা। তো আম্মু বলো সঠিক। তো বাবা এই রাউন্ডেও 1 পয়েন্ট পেয়ে গেল। তো চলে যাই আমাদের তৃতীয় নম্বর প্রশ্নে। তো আম্মু বলো, তুমি কি করতে পছন্দ করো? মানে তোমার অবসর টাইমে তোমার কোন জিনিসটা করতে আসলে ভালো লাগে, লাইক ফ্রি টাইমে? ঘুমাইতে ভালো লাগে। তো উত্তর পেয়ে গেলাম, ঘুমাতে ভালো লাগে। এবার চলুন বাবার কাছে জেনে নেওয়া যাক। বাবা, তোমার অবসর টাইমে তুমি কি করতে বেশি পছন্দ করো? আসলে আমার কোনো অবসর টাইম নেই, আমার সবসময় ব্যস্ততায় কাটে। তবে যতক্ষণ অবসর টাইম থাকে তখন আমার তুফান মেইল একটা মেয়ে আছে, আমার আর একটা মেয়ে আছে এবং একটা ছেলে আছে। তাদেরকে আমি এন্টারটেইন করার চেষ্টা করি এবং ঘুরতে পছন্দ করি। যাক, খুবই সুন্দর একটা উত্তর ছিল। তো চলে যাচ্ছি চতুর্থ নাম্বার কোয়েশ্চেনে। তো আম্মু বাবার 3টা ভালো গুণ বলো। আম্মু একটু কনফিউজড। মানুষের সাথে সহজে মেশা। তারপর সেকেন্ড? ঘুরতে নিয়ে যাওয়া সবাইকে। আচ্ছা, পেলাম 2 নাম্বার। 3 নাম্বার? আর আম্মু খুঁজে পাচ্ছে না। দ্য লাস্ট ওয়ান? বন্ধু বান্ধব নিয়ে আড্ডা দেওয়া। আচ্ছা, ভালো। ঠিক আছে, তো বাবার কাছে যাওয়া যাক। বাবা, তুমি আম্মুর 3টা ভালো গুণ সম্পর্কে বলো। তোমার মায়ের ভালো গুণ বলতে গেলে আমাকে বলতে হবে যে সে নিঃসন্দেহে একজন ভালো মনের মানুষ, একজন ভালো মানুষ। এটা হচ্ছে সবার আগে। সে হচ্ছে একজন ভালো মা, এটাও সবার আগে। এবং সে কি বলবো, মানে আসলে আমার ভাষা নেই যে বাবার কাছে আম্মু হচ্ছে অল টাইম দ্য বেস্ট পারসন ইন দ্য ওয়ার্ল্ড। তো চলে যাই আমাদের নেক্সট কোয়েশ্চেনে। তো আম্মু এবং বাবা, তোমাদের ভিতর ঝগড়া হলে কে সবার আগে তা সর্ট আউট করার চেষ্টা করে? তোমার বাবা। অবভিয়াসলি আমার বাবা সবসময় এটা করে, কারণ যারই ভুল হোক না কেন আমার আব্বু সবসময় চেষ্টা করে হচ্ছে মানে যতই প্রবলেম হোক না কেন তাকে সলভ করার। তো উত্তর পেয়েই গেলাম। চলে যাই পরের কোয়েশ্চেনে। তো তোমাদের জীবনে মনে রাখার মতো স্মৃতি কি বলো আর কি, এমন একটা মেমোরেবল মোমেন্ট যেটা তোমাদের আজও মনে আছে? তোমাদের নিয়ে মক্কা মদিনায় ঘোরা। বাহ, আসলে এটা অনেক মানে মনে রাখার মতো একটা বিষয়, যেহেতু আমার তো একটা মনে নাই। তো বাবা বলো। হজ করা। আমি যদি বলি যে আমার জীবনে সবচাইতে মানে সুখকর এবং আনন্দময় মুহূর্ত ছিল যখন আমি মক্কায় উমরা করতে গিয়েছি, আমি আর তোমার মা। তখন তোমার মাও বলেছে আমাদের যেন একটা মেয়ে হয়, আর আমিও বলেছিলাম যে আমার যেন একটা মেয়ে দেয় আল্লাহ। এবং যখন সেই মেয়েটাকে আমি প্রথম পেলাম, সেটাই ছিল আমার জীবনের সবচাইতে সুখকর এবং পৃথিবীর সবচাইতে খুশি এবং আনন্দময় মানুষ আমি, এবং সেটা আমি আজও উপলব্ধি করি। আল্লাহ, তোমরা তো আমাকে ইমোশনাল করে ফেললাম। ওকে, পরবর্তী কোশ্চেনে যাওয়া যাক। তো তোমরা একে অপরকে কে কতটুকু প্রায়োরিটি দাও, মানে
কার কাছে কার প্রায়োরিটি কতটুকু? প্রায়োরিটি লিস্টে তোমার হচ্ছে কাকে তুমি সবার উপরে রাখতে চাও বা রাখো? আম্মু বলো। বাবা। অবভিয়াসলি বাবা। বাবা বলো। না, এইটা হচ্ছে তোমার মা, এটা একটু আমাকে খুশি করার জন্য বলেছে। অ্যাকচুয়ালি সে প্রায়োরিটি আমাকে কখনোই দেয় নাই। আর আমাকে যদি বলতে বলো, তুমি সারা কিছু করেই না আমি প্রায়োরিটি দেই। আমাকে শোনো, আমাকে যদি তুমি প্রায়োরিটির কথা বলো, তাহলে আমি সব সময় তোমার মাকে প্রায়োরিটি দিয়ে এসেছি। এটা সেটা সব জায়গায় ডেফিনেটলি ইটস ট্রু। তো জানা গেল উত্তরটা, চলে যাই পরের কোশ্চেনে। তোমরা একে অপরকে কতটুকু স্বাধীনতা দাও? আম্মু বলো। স্বাধীনতা আমি তো পুরো স্বাধীনতাই দিয়ে দিছি রে, স্বাধীন মুক্ত। বাবা বলো। না, এখন স্বাধীনতার কথা যদি বলতে হয়, আসলে সেজন্য আমি আমার মানে তোমার মাকে আমি ধন্যবাদ দিব যে সে আমাকে আসলেই পূর্ণ স্বাধীনতা দিয়েছে। যদি সেটা না দিত তাহলে আসলে আমি আমার জীবনে ঘাত প্রতিঘাত, দুঃখ কষ্ট আনন্দ বেদনা এগুলো নিয়ে এই পর্যন্ত আসতে পারতাম না। এবং তোমাদেরকে যে মানুষ করার পেছনে সবচাইতে বড় কারিগর তোমার মা, সেক্ষেত্রে আমি আসলে ঘরে সময় দেওয়ার মতো সময় আমার কখনোই ছিল না বা এখনও নাই। তো সেক্ষেত্রে সেই জায়গাটা তোমার মা সবসময় করেছে। এখানে আসলে স্বাধীনতা বলতে সত্যি সে আমাকে পুরো স্বাধীন করেই রেখেছে, এজন্য তাকে স্পেশালি ধন্যবাদ। তো চলে যাই আমাদের পরবর্তী কোয়েশ্চেনে। বাবার সবচেয়ে বড় একটা বদ অভ্যাস সম্পর্কে বলো, মানে ব্যাড হ্যাবিট বলা যায়। রাগ হয়ে যাওয়া, জানতে পারলাম হঠাৎ রেগে যাওয়া। হঠাৎ রেগে যাওয়া, হ্যাঁ এটা আসলে অবশ্যই সত্যি কথা। উইদাউট এনি রিজন মাঝে মাঝে একটু রিঅ্যাকশন 5 মিনিট শেষ হয়ে যায়। হ্যাঁ, রাগ আবার কিছুক্ষণের ভিতর হচ্ছে ভ্যানিশ হয়ে যায়। তো বাবার কাছ থেকে জানা যাক। বাবা বলো আম্মুর একটা বদ অভ্যাস সম্পর্কে। কারণ বদ অভ্যাস আমার মধ্যেই বেশি। আমি আসলে তার বদ অভ্যাস খোঁজার অনেক চেষ্টা করেছি, আমি আসলে ব্যর্থ হয়েছি, পাইনি। জানি হয়তো থাকলেও বলবে না, দ্যাটস না, ওয়াই না, অলওয়েজ সত্যি কথা। তুমি আমাকে প্রশ্ন করছো, আমি সত্যি কথাটাই বলার চেষ্টা করেছি। যাই হোক, উত্তর পেয়ে গেলাম আমরা। তো দেরি না করে পরবর্তী কোশ্চেনে চলে যাওয়া যাক। আচ্ছা, বাবার তোমাকে রাগানোর 3টি কারণ, মানে এমন কি কাজ করলে হচ্ছে তুমি অল্পতে রেগে যাও বাবার উপরে? যে সারাক্ষণ নানা রকম দুষ্টামি করে। একটু এক্সপ্লেইন করো। এক্সপ্লেইন করো। যেমন দুষ্টামির চালে মিথ্যে বলে রাগায় না রকম। মানে আব্বু হচ্ছে বিভিন্ন ভাবে হচ্ছে আম্মুকে টিজ করে অলওয়েজ, যাতে আম্মু রাগ হয়। আর আমার আম্মু একজন রেগে যায় হুটহাট, মানে কি আর বলবো। যে বাবা বলো, মানে এমন কি কাজ করলে আম্মু তুমি রেগে যাও? আসলে আমি তো তোমার মার সাথে আমি কখনোই রাগি না। এখন সেটা তোমার আম্মুকেই জিজ্ঞেস করো, সেই ভালো বলতে পারবে। আমি তো, আমার মনে পড়ে না যে আমি না রাগে না, ছেলে মেয়ের একটু বকা দিলে মারলে। ও হ্যাঁ, একটা বিষয় যেটা আছে, হ্যাঁ আমি একটু সিরিয়াসলি আমি একটু বলি। সেটা হলো আমার সবচেয়ে বেশি খারাপ লাগে যেটা, সেটা হলো আমার বাচ্চাদের গায়ে কেউ হাত দিতে পারবে না। এটা হচ্ছে নাম্বার 1। এবং বিনা কারণেও কখনো রাগারাগি করা যাবে না। যদি তারা অন্যায় করে সেটা আমাকে বলতে হবে, কিন্তু তাদেরকে সারাক্ষণ থাকো না, কিন্তু তাদেরকে অযথা না, কোনো কারণেও রাগারাগি করা যাবে না। 24 ঘন্টা এটা আমার কাছে ভালো লাগে না। 24 ঘন্টা কাছে থাকলে বোঝা যায়। কারণ এটা কেন বললাম, এটা আমার মা, অবশ্য আমি আমার মায়ের দোষ দিচ্ছি না, আমি আমার মায়ের একেবারেই দুরন্তপনা একটা ছেলে ছিলাম। আমাকে আমার মা ঠিক করার জন্য সব সময় কিন্তু মায়ের উপরেই রাখতো। তো সে কারণেই আমি আসলে চাই না আমার সন্তানরা মার খাক আমার হাতে বা আমার তোমার মায়ের হাতে। তো সেটা আমি কখনোই চাইতাম না। তবে হ্যাঁ, আমার মা যদি আমাকে এই শাসনটুকু না করতো তাহলে কিন্তু আমি আজকে এই জায়গাটায় আসতে পারতাম না। তো আসলে সত্যি কথা বলতে আমি অনেক মানে হচ্ছে চতুর একটা মেয়ে, মানে সারাদিন লাফালাফি আমার লেগেই থাকে অল টাইম। তো জানি না আমাকে কিভাবে এরা টলারেট করে। তো তারপর আমি সবসময় তাদেরকে ধন্যবাদ জানাই এই বিষয়টার জন্য, যে আমাকে আসলে এতটা টলারেট করার জন্য। কারণ মানে আমি হচ্ছে একদম সহ্য করারই বাইরে মাঝে মাঝে এত বেশি ফাইজলামি করি। তারপরও ধন্যবাদ জানাচ্ছি আমার মা এবং বাবাকে, আমাকে এতটা ভালোবাসা দেওয়ার জন্য, আমাকে অলওয়েজ সাপোর্ট করার জন্য। তো আমি ইমোশনাল হতে চাচ্ছি না, আমি পরবর্তী কোয়েশ্চেনে চলে যাচ্ছি। তো আচ্ছা, তুমি বলো যে তুমি 3 সন্তানের ভিতর তুমি কাকে বেশি পছন্দ করো, মানে কাকে বেশি তোমার ভাল লাগে? আমার কাছে সবাই সমান।
না তারপর স্পেসিফিক একজন থাকে না যে কে আমার বেশি ভালো লাগে আমাদের তিনজনের ভিতর কে? না এটা বুঝি না আমি। না আমার আম্মু এটা বলতে পারবে না, দ্যাটস আ ভেরি হার্ড কোয়েশ্চেন ফর হার, আমি জানি। না, এখন তো ছোট যে ছোটর প্রতি একটুই থাকে, কিন্তু সবাই একরকম। তো বাবার কাছ থেকে জেনে নেওয়া যাক। বাবা বলো, 3 সন্তানের ভিতরে তোমার সব থেকে কাকে বেশি পছন্দ? এক একজন এক এক রকম। আসলে সেটা তো বলা মুশকিল। কেউ তবে স্পেসিফিক ভাবে বলতে পারবে আসলে না। শোনো, এটা তুমি যখন আবার মা হবা, তুমি সন্তানের মা হবা, তখন তুমিও বুঝতে পারবে। আসলে এটা বলা যায় না। প্রথম তুমি যখন পৃথিবীতে এসেছিলে তখন ছিল একটা অন্যরকম আনন্দ, অন্যরকম একটা ভালো লাগা। তারপরে যখন আরেকজন আসলো, সেটাও ছিল আরেক রকম একটা পাওয়া আনন্দ অনুভূতি। এর পরে যে আসলো তার জন্য আলাদা। আসলে প্রত্যেকটা মানুষ তার সন্তানকে খুব সমানভাবেই দেখে, দু চোখ সমানভাবেই তার সন্তানদেরকে দুইটা চোখ সন্তানদের দিকে যায়, একই রকম হয়। একই রকম হয়। তো সেখানে কিন্তু আসলে ভাগ করা যায় না, বলা যাবে না যে আসলে কাকে বেশি বা কাকে কম। এইটা তবে হ্যাঁ, প্রথম যে সন্তানটা আসে সেই সন্তানের উপরেই কিন্তু একটু অধিকার, একটু চাওয়া পাওয়াটা বেশি থাকে। এটাকে আলাদা করে দেখা যাবে না, সবার প্রতি থাকে, না, এ তো কিন্তু সেটা বড়, একটু তার অন্যরকম দায়িত্ববোধের বেশি দিক থাকে। থেকে আর কি একটু আলাদা চোখে দেখি। এটা কিন্তু আসলে ভালোবাসা সবার জন্যই সমান। তো হয়তো আমি মনে হচ্ছে এখন মানে প্রশ্নটা করে একটু দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে গেছি, কারণ কোয়েশ্চেনটা অনেক বেশি হার্ড ছিল। সম্ভবত এটা মা বাবার পক্ষে উত্তর দেওয়াটা এটা খুবই মানে কঠিন একটা বিষয়, যেহেতু সন্তানকে কখনোই মা বাবা আলাদা করে দেখে না। তারপরেও মা বাবার থাকে স্পেসিফিক কেউ যার প্রতি তার হচ্ছে চাওয়া পাওয়া থাকে, বা যেহেতু আমি ফ্যামিলির বড় সন্তান, তাদের অবশ্যই আমার প্রতি কিছু এক্সপেকটেশন আছে। আমি চেষ্টা করব তাদের এক্সপেকটেশনগুলোকে হচ্ছে মানে রিয়ালিটিতে পরিবর্তন করার। তো আমি তাই সবসময় বলি যে আমাদের জন্য বেশি বেশি দোয়া করবে, যাতে আমি তোমাদের স্বপ্ন পূরণে সফল হই। তো আমি আবার ইমোশনাল হয়ে যাচ্ছি, তো আমি চলে যাচ্ছি আমার পরবর্তী কোয়েশ্চেনে। আচ্ছা, তোমাদের দুজনের ভিতরে কে সব থেকে বেশি শৌখিন? যেহেতু আম্মুই বলো, লেডিস ফার্স্ট। মা বাবা। ডেফিনেটলি, দ্যাটস ট্রু। আসলে আমি একটু কথা বলবো তোমাকে রেখে, সেটা হচ্ছে তোমার মাও কম শৌখিন না, কিন্তু আসলে এই ঘরের কাজ করতে করতে, তোমাদেরকে মানুষ করতে করতে সে কিন্তু আসলে শৌখিনতা ভুলে গেছে। আসলে এরকমই হয়, প্রতিটা মানুষ একটা সময় থাকে যে সময়টা সে তাকে নিজেকে সময় দেয়, কিন্তু পরবর্তীতে যখন তার সন্তান সন্ততি চলে আসে তখন কিন্তু সে চাইলেও পারে না। তো আমাকে বাইরে চলাফেরা করতে হয় বেশি, সে কারণেই আমাকে একটু থাকতে হয়। সেটা কিন্তু স্বাভাবিক। তোমার মা যেহেতু বাইরে যায় না, খুব কম যায়, ঘরে থাকতে পছন্দ করে, তোমাদেরকে সময় দেয়, সেক্ষেত্রে সে আসলে একেবারে শৌখিন না বলা যাবে না। তো এটা একদমই সত্যি কথা। যেহেতু আমার মা তেমন একটা বাইরে যেতে বা ওরকম হ্যাং আউট করতে পছন্দ করে না, আমার বাবা শৌখিন মানুষ, যেহেতু উনি পুরুষ মানুষ, এটাই স্বাভাবিক, বাইরে তার সময়টা বেশি কাটবে। তারপরেও হি ইজ আ ভেরি হার্ড ওয়ার্কিং পারসন। আমি সবসময় বলি সে সবসময় অনেক বেশি পরিশ্রম করে সারাদিন বাইরে থেকে, হচ্ছে তার তো কোনো খবর থাকে না, সারাদিনও তাকে খুঁজেই পাওয়া যায় না। এমনও আছে সে দুপুরে আমাদের সাথে লাঞ্চের টাইম পায় না, তারপরে হচ্ছে সকালে ব্রেকফাস্ট করতে এমনকি আমরা একসাথে করতে পারি না, কারণ সে যখনই বাসায় থাকে সবসময় চেষ্টা করে সবাইকে একসাথে নিয়ে থাকার। তো এই জিনিসটা আমার তার বেশি পছন্দ। কিন্তু আমার মা সবসময় আমার সাথে থাকে। তার শৌখিনতা সম্পর্কে আমি তেমন কিছুই বলবো না, যেহেতু পৃথিবীর প্রত্যেক মায়েরাই হচ্ছে সন্তান পৃথিবীতে আসার পরে তারা সব কিছু ভুলে যায়, নিজের প্রতি যত্ন নেওয়া থেকে শুরু করে নিজের শখ আহ্লাদ সব কিছু তারা সন্তানের জন্য বিসর্জন দিয়ে দেয়, আমরা যেভাবে সবাই বিষয়টা জানি। তারপরে বলবো যে জীবনে যতদিন বেঁচে আছি, যদি সফল হতে পারি জীবনে, আমি চেষ্টা করব তোমাদের সেই সব শখগুলো পূরণ করার। আর দ্যাটস ইট, সবাই আমার জন্য দোয়া করবে। আমি একটু বলবো, আমাদের শখ পূরণ করতে হবে না, তুমি তোমার জায়গা থেকে তোমার জীবনটাকে তুমি সুন্দর করে সাজাও, ভুল কোনো সিদ্ধান্তে কখনো যাবে না, এবং সঠিকভাবে সুন্দরভাবে যাতে নিজের জীবনকে সাজাতে পারো, এটাই আমাদের জন্য বড় প্রাপ্তি। Oh my God, আমি এখন ইমোশনাল হয়ে গেছি। আমি এখন কিছু এক্সট্রা জিনিস দিয়ে আমার আজকের ইন্টারভিউটা শেষ করতে যাচ্ছি। কিছু গান তোমার, আমার গান না, ডেফিনেটলি আমি আজকে বাবাকে বলবো একটা গান শোনানোর জন্য, দেন আম্মু আজকে গান গাবে। আম্মু গান পারে। আচ্ছা, খুব বেশি না, আসলে আমার গান কোনোদিনই মুখস্থ থাকে না, আমি উল্টাপাল্টা এক লাইনের বিভিন্ন ধরনের গান জানি, পারি, কিন্তু 2 লাইন বা 1 লাইনের বেশি হয় তারপর আওলাই ফেলে। হ্যাঁ, তো সেও আচ্ছা একটা লাইন আমি চেষ্টা করতেছি, যেহেতু আমার মেয়ে খুব ভালো গান করে, তাকে ওরকম ভাবে আমার তোমার মা কখনোই সুযোগ দেয়নি, তবে আমার খুব ইচ্ছা ছিল।
তো যাই হোক, আমি দুটো লাইন দিয়ে শেষ করি। কলজার মধ্যে গাথি রাইখম তোমারে ও ননাই রে, কলজার মধ্যে গাথি রাইখম তোমারে, তুই হলি মোর কলজার বুডু পরানোর পরান, কলজার মধ্যে গাথি রাইখম তোমারে ও ননাই রে, কলজার মধ্যে গাথি রাইখম তোমারে। আচ্ছা, আম্মুর কাছ থেকে 2 লাইন শুনবো, আজকে আম্মুর ট্যালেন্ট দেখতে পারবে সবাই। যখন থামবে কোলাহল, ঘুমে নিঝুম চারিদিক, আকাশের উজ্জ্বল তারাটা মিট মিট করে শুধু জ্বলছে, বুঝে নিও তোমাকে আমি ভাবছি, তোমাকে কাছে ডাকছি, ও ঘুমিয়ে পড়ো না বন্ধু আমার, জেগে থেকো সেই রাতে, যখন থামবে কোলাহল, ঘুমে নিঝুম চারিদিক। যাই হোক, তো আজকে অনেক মজা করলাম। আজকে অনেকদিন পরে মা বাবার ব্যক্তিগত কিছু মানে জীবনের কিছু ব্যক্তিগত জিনিস সম্পর্কে জানতে পারলাম, যা আমি নিজেও তেমন একটা জানতাম না, আজকে ইন্টারভিউর মাধ্যমে জানতে পারলাম। তো সবশেষে বলবো যে তারা আসলে, আমি জানি না পৃথিবীতে অনেক মানুষকে আমি দেখেছি, কিন্তু আমার সবসময় মনে হয়েছে দে আর জাস্ট পারফেক্ট ফর ইচ আদার অ্যান্ড দে আর জাস্ট মেড ফর ইচ আদার। তো আমি জানি না বাকি সবাই কেমন, বাট আমার কাছে আমার মা বাবা অলওয়েজ বেস্ট। আর তুমি একটা তোমার গান দিয়ে শেষ করো। না না, আমি আজকে আর গান গাচ্ছি না। আজকে আমি একটু বলি, আজকে আমি শেষটা আমি করি, যেহেতু তুমি হোস্ট আমি গেস্ট। ওকে, আজকে শেষ মুহূর্তে আমি হোস্ট, তুমি গেস্ট। ওকে দর্শক, আমি একটু কথা বলে নেই, সেটা হচ্ছে যে আসলে আমার মেয়েকে নিয়ে আমার এক্সপেকটেশন অনেক, এবং আমি চাই যে সে একজন ভালো মানুষ হয়ে বেঁচে থাকুক। আমার এরকম কোনো কিছুর কখনোই আসলে আশা ছিল না, বা এখনো নাই, যে সে ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, বড় কিছু হবে। সর্বোপরি ভালো মানুষ। আমার কাছে যেটা হচ্ছে সেটা হলো আমার একটা ভালো মানুষ হতে হবে, এটাই হচ্ছে কথা। এবং মানুষ সম্মানের সাথে একজন ভালো মানুষ হিসেবে সমাজে প্রতিষ্ঠিত হতে হবে, এটাই হচ্ছে আমার দাবি এবং অনুরোধ। তো যাই হোক, আমি এখন আসলে অনুষ্ঠানের শেষ পর্যায়ে, যেহেতু মেয়ে আবদার করেছে যে বাবা মায়ের একটা ইন্টারভিউ নেবে, আমি সেই আবদারটা পূরণ করছি। শেষ করব আমার মেয়ের একটা গান দিয়ে। আচ্ছা ঠিক আছে, যেহেতু এত রিকোয়েস্ট করছে আমার বাবা, তো আজকে ইন্টারভিউটা আমার গানের মাধ্যমে শেষ করলাম। বাবা মানে হাজার বিকেল আমার ছেলেবেলা, বাবা মানে রোজ সকালে পুতুল পুতুল খেলা, বাবা মানে কাটছে ভালো যাচ্ছে ভালো দিনে, বাবা মানে জমিয়ে রাখা আমার অনেক ঋণ, বাবা মানে কাটছে ভালো যাচ্ছে ভালো দিনে, বাবা মানে জমিয়ে রাখা আমার অনেক ঋণ, বাবা মানে হাজার বিকেল আমার ছেলেবেলা, বাবা মানে রোজ সকালে পুতুল পুতুল খেলা। আজকে পুরো আয়োজনের সাথে ছিলেন আমার ছোট মেয়ে, ক্যামেরা পেছনে ছিলেন জিনান সাদাত, আমার ছোট মেয়ে, অনেক বুদ্ধিমতী এবং অনেক কর্মঠ, এবং সে অনেক গুছিয়ে কাজ করতে পারে। অর্থাৎ আমার ওয়াইফকে সে খুব সুন্দরভাবে সব কিছু গুছিয়ে রাখে, ঘরটাকে এবং সবাইকে, ইভেন আমার এই বড় মেয়েকেও। পাশাপাশি সাথে সহযোগিতা করেছে আমার ছেলে রাইয়ান আব্দুল্লাহ, এবং সাথে ছিল আফনান। তো আজকে ইন্টারভিউটা আজকে আমরা শেষ করছি এখানেই। আশা করি আপনাদের ভালো লাগবে, এবং সবসময় আমার মা বাবার জন্য দোয়া করবেন, প্লাস আমার জন্য দোয়া করবেন।